মন্দিরে প্রবেশ করেই আপনারা দেখতে পাবেন একটা বিশাল বড় নাট মন্দির। এই যে দেখতে পাচ্ছেন নাট মন্দিরটা। ভোর 4টে থেকে এই মন্দির খোলা থাকে বেলা 1টা পর্যন্ত। আবার বিকেল 4টের সময় এই মন্দির খোলা হয়, খোলা থাকে রাত 10টা পর্যন্ত। নমস্কার, ইউনিক ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে নতুন একটা ভিডিওয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের এই ভিডিওতে সিঙ্গুরের 500 বছরেরও বেশি পুরনো ডাকাত কালী মন্দিরটা ঘুরিয়ে দেখাবো। তো আপনারা এখানে কিভাবে আসবেন, এই ডাকাত কালী মন্দিরে পুজো দেওয়ার কি পদ্ধতি রয়েছে, এই মন্দিরগুলো কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে, সমস্ত তথ্য আপনাদের এই ভিডিওতে জানাবো। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর যদি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক আরও একটা নতুন ভিডিও। প্রথমেই বলি আপনারা এই মন্দিরে কিভাবে পৌঁছবেন। হাওড়া থেকে যে কোনো তারকেশ্বর লোকাল কিংবা আরামবাগ লোকাল অথবা গোঘাট লোকাল ধরে আপনাদের চলে আসতে হবে সিঙ্গুর স্টেশনে। আর যদি আপনারা হুগলির দিক থেকে আসেন সেক্ষেত্রে আপনাদের চলে আসতে হবে শেওড়াফুলি স্টেশনে। শেওড়াফুলি স্টেশন থেকে ট্রেন চেঞ্জ করে যে কোনো তারকেশ্বর লোকাল ধরে আপনারা পৌঁছে যেতে পারেন সিঙ্গুর স্টেশনে। আমরা সিঙ্গুর স্টেশনে নামলাম, নেবে হাওড়ার দিকে মুখ করে একটুখানি রেল লাইন ধরে এগিয়ে এসে ডান দিকে এই যে কাঁচা রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা ধরে একটুখানি ওই মিনিট খানেকের মতো হাঁটলাম, হেঁটেই পেয়ে গেলাম বড় রাস্তা, মানে মেন রোড। দেখতে পাচ্ছেন সামনেই রয়েছে মেন রোড। এই মেন রোডে উঠে আমাদের এবার যেতে হবে বাঁ দিকে একটুখানি গেলেই অনেক টোটো দাঁড়িয়ে রয়েছে, সেখানে এসে আপনাদের বলতে হবে ডাকাতকালী মন্দির যাব। তাহলেই যে কোনো টোটোওয়ালা আপনাদের একদম মন্দিরের সামনে এনে নামিয়ে দেবে। আপনাদের টোটোতে ভাড়া পড়বে প্রতিজন 10 টাকা, আর সময় লাগবে 7 থেকে 8 মিনিট। তো এই রাস্তা থেকে আমাদের টোটো নিয়ে আসলো, নিয়ে এসে এই যে সামনেই রয়েছে ডাকাতকালী মন্দির চূড়া দেখতে পাচ্ছেন, ঠিক মন্দিরের সামনেই আমাদের টোটো আমাদের নামিয়ে দিল। আর মন্দিরে ঢোকার ঠিক আগেই আপনারা দেখতে পাবেন এখানে যে দেখতে পাচ্ছেন পুজোর ডালার সামগ্রী রয়েছে এখানে, মানে সামগ্রীর দোকান। আপনারা চাইলে এখান থেকে পুজোর ডালা নিয়ে মায়ের কাছে পুজো দিতেই পারেন। অনেক রকমের ডালা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, সাজানো রয়েছে। দাদা, ডালা কত দিয়ে শুরু এখানে? 101 দিয়ে শুরু? 51, মানে শুরু 51 দিয়ে নাকি? 51 টাকা দিয়ে শুরু। কি কি দেওয়া হয় 51 টাকার ডালায়? আলতা, সিঁদুর, ধূপ। দেখাও না একটা, কোনটা এটা? তো এই যে দেখতে পাচ্ছেন আলতা, সিঁদুর, ধূপ, মোমবাতি। ঝুড়িটা কি রিটার্ন দিতে হয় নাকি? ঝুড়িটা আপনারা পুজো দিয়ে এসে রিটার্ন দিয়ে দেবেন। মিষ্টিও রয়েছে সঙ্গে। আর শেষ কত, মানে হাই 501 টাকা পর্যন্ত বন্ধুরা আপনারা এখানে পুজো দিতে পারেন। মানে 51 টাকা থেকে শুরু এখানকার পুজো। সেই ডালায় থাকবে ধূপ, মোমবাতি, আলতা, মিষ্টি। আর 501 টাকা পর্যন্ত এখানে পুজো রয়েছে। এটা হচ্ছে 501 টাকার ডালা। এখানেও রয়েছে ধূপ, মোমবাতি, এগুলো বড় সাইজের। মোমবাতিটাও বড়, ধূপটাও বড়, আলতাটাও বড়। রয়েছে শাখা, পলা। এখানে একটা শাড়িও দেখতে পাচ্ছি, শাড়ি রয়েছে, আর সঙ্গে রয়েছে মিষ্টি। তো আপনারা যেমন সামর্থ্য মতো আপনারা এই দোকান থেকে ডালা নিয়ে মায়ের কাছে পুজো দিতে পারেন। আর এই ঠিক ডালার দোকানের উল্টো পাশেই রয়েছে ডাকাত কালী মন্দিরের মূল গেট, দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে বন্ধুরা এই ডাকাত কালী মন্দিরের মূল গেট। মূল গেটের ঠিক উপরেই রয়েছে মা শারদার একটি সুন্দর মূর্তি। এই মন্দিরকে ঘিরে মা শারদার একটা স্মৃতি রয়েছে, সেটা আপনাদের এই ভিডিওতে পরে জানাচ্ছি। তো
তো চলুন মন্দিরের ভেতরে ধীরে ধীরে প্রবেশ করা যাক। এই মন্দিরে এই মঙ্গলবারই একটা উৎসব ছিল, তাই মন্দিরের ভেতরে একটা প্যান্ডেল করা রয়েছে। তার জন্যই মন্দিরের সামনেটা ঠিকঠাক দেখা যাচ্ছে না, তো যতটা পারবো আপনাদের ভিডিওতে দেখাবো। মন্দিরে প্রবেশ করেই আপনারা দেখতে পাবেন একটা বিশাল বড় নাট মন্দির। এই যে দেখতে পাচ্ছেন নাট মন্দিরটা, খুব সুন্দর একটা নাট মন্দির। এখানে সব ভক্তরা বসে মায়ের নাম করেন। আর এখানে কিন্তু নাট মন্দিরের ঠিক পাশেই রয়েছে পানীয় জল, ওদিকে পানীয় জলের ব্যবস্থা, আর এখানে রয়েছে হাত মুখ ধোয়ার জন্য জলের ব্যবস্থা। লাইন দিয়ে কল রয়েছে, দেখতেই পাচ্ছেন। মন্দিরের মূল গেট থেকে প্রবেশ করে ভেতর দিকে রয়েছে ঠাকুর রামকৃষ্ণ দেবের একটি সুন্দর মূর্তি। এই যে দেখতে পাচ্ছেন, মূল গেটের ভেতরেই রয়েছে ঠাকুর রামকৃষ্ণ দেবের সুন্দর মূর্তি, আর ঠিক সামনেই রয়েছে এখানকার মূল মন্দির। মন্দিরটা পুরোপুরি সামনে দিয়ে আপনাদের দেখাতে পারছি না, আটচালা বিশিষ্ট এই মন্দির। যেহেতু এখানে একটা প্যান্ডেল করা রয়েছে, সদ্য এখানে একটা অনুষ্ঠান হয়ে গেছে এই মঙ্গলবার, তার জন্য প্যান্ডেল এখনও খোলা হয়নি। আর মন্দিরের ঠিক সামনেই রয়েছে এখানে ধূপ মোমবাতি জ্বালানোর জায়গা। এই যে দেখতে পাচ্ছেন। হুগলি জেলার বৈদ্যবাটি তারকেশ্বর রোডের পাশে পুরুষোত্তমপুর এলাকায় অবস্থিত এই ডাকাতকালী মন্দির। কবে থেকে এই মন্দিরে মায়ের পুজো শুরু হয়েছিল তা নির্দিষ্ট করে বলা না গেলেও অনুমান করা যায় প্রায় 500 থেকে 550 বছর ধরে মায়ের পুজো এখানে হয়ে আসছে। এই মন্দিরের ইতিহাস ঘাটলে জানা যায় এই মন্দিরে ঘটেছে বহু অলৌকিক ঘটনা। এই মন্দির কবে প্রতিষ্ঠিত হয়েছে তা সঠিকভাবে জানা যায় না। এই মন্দিরের প্রতিষ্ঠাতা কে তা নিয়েও রয়েছে যথেষ্ট মতবিরোধ। এই মন্দির রঘু ডাকাত না গগন ডাকাত প্রতিষ্ঠা করেছেন তা নিয়েও রয়েছে যথেষ্ট মতপার্থক্য। তবে যেই প্রতিষ্ঠাতা করুন না কেন, তারা যে ডাকাত ছিলেন সে নিয়ে কোনো সন্দেহ নেই। তাদের নাম অনুসারেই মায়ের নাম হয়েছে ডাকাতকালী। ডাকাতকালী মন্দিরটি উঁচু ভিত্তিবেদির উপর প্রতিষ্ঠিত। মন্দিরটি দক্ষিণমুখী ও আটচালা। মন্দিরের গর্ভগৃহে ঢোকার একটি প্রবেশদ্বার। মন্দিরে ভেতরে মা কালী ছাড়াও রয়েছে বিভিন্ন দেবদেবীর মূর্তি। অতীতে এখানে গভীর জঙ্গল ছিল। কথিত আছে ঠাকুর রামকৃষ্ণকে দেখতে মা সারদা কামারপুকুর থেকে দক্ষিণেশ্বর যাচ্ছিলেন। তখন পথে রঘু ডাকাত ও গগন ডাকাত মায়ের পথ আটকে দাঁড়ায়। ডাকাতি করাই ছিল তাদের মূল উদ্দেশ্য। সেই সময় মা সারদার মধ্যে রক্তচক্ষু মা কালীর রূপ দেখতে পায় ডাকাতরা। ভুল বুঝতে পেরে মা সারদার কাছে ক্ষমা চায় তারা। অলৌকিক ঘটনায় ভয় পেয়ে গগন ডাকাত ও রঘু ডাকাত কালী মন্দির প্রতিষ্ঠা করেন। বর্ধমানের মহারাজ মা কালীর স্বপ্নাদেশ পেয়ে নির্মাণ করেন মায়ের প্রতিমা ও ডাকাতকালীর মন্দির। মন্দিরের গর্ভগৃহে প্রায় 9 ফুটের মায়ের বিগ্রহ। এখানে মা সিদ্ধেশ্বরী মা কালী নামে পরিচিত। শোনা যায় রঘু ডাকাত কিংবা গগন ডাকাত ঘট স্থাপন করে এই পুজো শুরু করেছিলেন। তখন ঘট পুজো হতো, মন্দির তখনও নির্মাণ করা হয়নি। সিঙ্গুরে অবস্থিত প্রায় 500 বছরেরও বেশি প্রাচীন এই ডাকাতকালী মন্দির খোলে ভোর 4টের সময়। ভোর 4টের সময় এই মন্দির খুলে মঙ্গল আরতি করা হয়। ভোর 4টে থেকে এই মন্দির খোলা থাকে বেলা 1টা পর্যন্ত। আবার বিকেল 4টের সময় এই মন্দির খোলা হয়, খোলা থাকে রাত 10টা পর্যন্ত। আপনারা যদি কেউ এই মন্দিরে এসে পুজো দিতে চান তাহলে মন্দির খোলার সময়ে ফুল মিষ্টি বা ডালা নিয়ে আসবেন। এখানে ঠাকুরমশাই সব সময় থাকেন, মানে যতক্ষণ মন্দির খোলা থাকে আর কি ঠাকুরমশাই থাকেন। তো আপনারা ফুল মিষ্টি নিয়ে আসবেন, তাহলেই আপনারা এখানে এসে পুজো দিতে পারবেন।
আর বন্ধুরা, এই মন্দিরে কিন্তু দুপুরে ভোগ প্রসাদের কোনো ব্যবস্থা নেই। বিশেষ বিশেষ অনুষ্ঠানে এখানে বিনামূল্যে ভোগ প্রসাদ খাওয়ানো হয়, তবে ডেলি এখানে কোনো ভোগ প্রসাদের ব্যবস্থা নেই। এই ডাকাতকালী মন্দিরে প্রবেশ করার দুটো গেট রয়েছে, একটা গেট আপনাদের দেখালাম আর এটা হলো আরেকটা গেট। আর এই গেটের ঠিক পাশে রয়েছে একটা শিব মন্দির, দেখুন এই হলো শিব মন্দির। এখানে এখন আমরা কথা বলে নেব এই ডাকাতকালী মন্দিরের যিনি নিত্য পূজারী রয়েছেন তার সাথে, জেনে নেব এই মন্দিরের কিছু গুরুত্বপূর্ণ তথ্য। নমস্কার, আমি এই মন্দিরের পুরোহিত, সিঙ্গুর ডাকাতকালী মন্দির। এই মন্দির কবে থেকে প্রতিষ্ঠা হয়েছে? এ 500-র ওপর বয়স। 500-র উপর। রঘু ডাকাত আমল থেকে। আচ্ছা, কি হতো তখন? তখন ওই নরবলি হতো। আচ্ছা আচ্ছা, এখানে নরবলি হতো। হ্যাঁ, তারপর আস্তে আস্তে ওগুলো প্রথাগুলো উঠে গেছে, এখন ছাগ বলি হয়। বিশেষ বিশেষ তিথিতে হয় নাকি? না, ও শনিবার মঙ্গলবার বলি আছে। এই তো এবারই হলো। আচ্ছা আচ্ছা শনিবারে বলি। আচ্ছা। হুম। আর এখানে এই মন্দির কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে ডেলি? ভোর 4টেয় খুলি, 4:20 আরতি হবে। এখন 2টো অবধি থাকে খোলা, তারপর আবার বন্ধ করে পালিয়ে যাই, গিয়ে আবার 3:30টায় খুলি, 3:30 4টে খুলি, তারপর রাত 10টা অবধি। 10টা। হুম। আর কি কি অনুষ্ঠান হয়? বিশেষ বিশেষ কি কি অনুষ্ঠান হয়? ওই তো মায়ের কার্তিক মাসে পুজো হয় আমাবস্যা ধরে, আর মায়ের কলবার হয় রং করার সময়। মাকে যখন হয় 5 বছর অন্তর রং হয়। আচ্ছা, ওই কোমরটুলি থেকেই আসে করতে রং, প্রতি 5 বছর অন্তর আমরা খবর দিই আসে। আর এখানে মানে প্রসাদের কি কোনো ব্যবস্থা আছে? মানে যদি প্রসাদ যেরাম হয় দিই। মানে এমনি অন্য প্রসাদের কোনো ব্যবস্থা? না, ওটা আমাবস্যা পূর্ণিমায় করা হয়। বিশেষ বিশেষ? হুম। আচ্ছা। আর পুজো দেওয়ার কি নিয়ম আছে এখানে? যদি কেউ পুজো দিতে, না, ও নিয়ম ফিয়ম নেই, আপনার যা খুশি। মানে ডালা নিয়ে আসলে আপনি পুজো করে দেবেন, তাই? হ্যাঁ। পাশেই ডালা নেওয়ার চাই। পাশে আছে। তারপর সিঙ্গুর বাজার থেকে মিষ্টির দোকান আছে, কেউ এলো নিয়ে ফুলের মালা আনলো, এইসব। মন্দির খোলার সময় আসলে হ্যাঁ। আর যে যখন আসে করে দেওয়া হয়। সে তো আর বস থাকবে না বলুন। সকাল থেকেই পুজো হয়, আরতি তো হয়েই যায় 4:20-তে। আবার সন্ধ্যা আরতি আছে 7টায়। ওগুলো তো প্রসাদ আছেই, চাল কড়াই, সন্দেশ, ভাসাতা, মুড়কি এইসব দিয়ে দেওয়া হয় প্রসাদ। ঠিক আছে, হলো। ধন্যবাদ, নমস্কার। নমস্কার। এই ডাকাতকালী মন্দিরের ঠিক উল্টো পাশেই রয়েছে এখানকার শিব মন্দির। চলুন এই মন্দিরটা একটু আমরা দর্শন করে নিই। প্রতি বছর শ্রাবণ মাসে যারা তারকেশ্বরে হেঁটে যান সেই তীর্থযাত্রীর কাছে এই ডাকাতকালী মন্দির কিন্তু একটা তীর্থস্থান। আর এই যে সামনের যে শিব মন্দিরটা দেখছেন, এখানে বহু ভক্ত সেই সময় গঙ্গা থেকে তুলে আনা জল ঢেলে থাকেন। এই শিব মন্দিরের ভেতরে রয়েছে একটি বড় শিবলিঙ্গ, পাশেই রয়েছে নন্দী মহারাজ। আর শিবলিঙ্গের পিছন দিকে রয়েছে বজরংবলীর একটি বিগ্রহ, আর এখানে রয়েছে একটি শ্বেত পাথরের বজরংবলী, দেখতে পাচ্ছেন। এ পাশে রয়েছে একটি গণেশজির বিগ্রহ। আর এই শিবলিঙ্গের ঠিক উপরেই রয়েছে একটি পিতলের ঘটি এবং ঘণ্টা। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক করবেন, আর আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিওয়ে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন
এবং নিরাপদে থাকবেন। সিঙ্গুর ডাকাতকালী মন্দির থেকে আজকের মতো বিদায়।